এক ছিল ছোট্ট একটি গ্রাম, কিন্তু গ্রামের পাশের গভীর জঙ্গলে বাস করত এক ভয়ঙ্কর বাঘ। তার নাম ছিল কালাবাঘ। সে এতটাই হিংস্র ছিল যে জঙ্গলের সব প্রাণী তাকে ভয় পেত। সেই গ্রামের এক কৃষক ছিল, নাম রহিম। তার সবচেয়ে প্রিয় ছিল একটি সাদা গরু, নাম গৌরী। রহিম গৌরীকে নিজের সন্তানের মতো ভালোবাসত। প্রতিদিন সকালে গৌরীকে মাঠে নিয়ে যেত, তাজা ঘাস খাওয়াত এবং যত্ন করত। একদিন গ্রামের লোকেরা আলোচনা করছিল। শুনেছ, কালা বাঘ আবার জঙ্গলের পাশে দেখা গেছে। হ্যাঁ, সে নাকি খুব ক্ষুধার্ত, সাবধানে থাকতে হবে। আমি আমার গৌরীকে কখনো একা ছাড়ব না। কিন্তু একদিন বিকেলে রহিমের অসুস্থ মায়ের জন্য ওষুধ আনতে যেতে হলো। গৌরী মাঠে ঘাস খাচ্ছিল। হঠাৎ জঙ্গল থেকে কালা বাঘ বেরিয়ে এলো। আজ আমার খাবার নিজেই আমার সামনে এসেছে। বাঘ ভাই, আমাকে খেও না, আমার মালিক আমাকে খুব ভালোবাসে। আমি ক্ষুধার্ত, ক্ষুধার্তর সামনে ভালোবাসার কোনো দাম নেই। আমাকে একবার মালিকের কাছে যেতে দাও, আমি তাকে শেষবারের মতো দেখে আসি, তারপর আমি নিজেই ফিরে আসব। তুমি কি মনে করো আমি এত বোকা? আমি মিথ্যা বলি না। ঠিক আছে, সূর্য ডোবার আগে ফিরে আসবে, না এলে পুরো গ্রামে আক্রমণ করব। গৌরী দ্রুত গ্রামে ফিরে গেল। এবং সব ঘটনা রহিমকে বলল। না, আমি তোমাকে মরতে দেব না। গৌরী নিজের কথা রাখার জন্য আবার জঙ্গলের দিকে হাঁটতে শুরু করল। রহিমও তার পিছনে গেল। তুমি সত্যিই ফিরে এসেছো? আমি কথা দিয়েছিলাম, বাঘ, যদি কাউকে খেতেই হয় আমাকে খাও, গৌরীকে ছেড়ে দাও। তুমি নিজের জীবন দিতে প্রস্তুত? হ্যাঁ, কারণ আমি ওকে নিজের পরিবারের মতো ভালোবাসি। বাঘ অবাক হয়ে গেল। জীবনে প্রথমবার সে এমন ভালোবাসা দেখল। আজ বুঝলাম, পৃথিবীতে এখনো সত্যিকারের ভালোবাসা আছে। ভালোবাসা সব ভয়কে হারাতে পারে। আমি তোমাদের ক্ষতি করব না। আজ থেকে গ্রামে আর কখনো আক্রমণ করব না। লাইক, কমেন্ট, শেয়ার করে দিন।